আমি বড় নারীকে আসক্ত। রাধার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। চক্রবর্তী তোমার স্ত্রী? আগে হ্যাঁ। বৈধ না রক্ষিতা? ভদ্রভাবে কথা বলুন। এই বস্তিতে থাকলে আমি কিন্তু শিক্ষিত ভদ্র সন্তান। আপনারা ইতর ইঙ্গিত। আমার ভদ্রগণের সন্তান, ভদ্রগণের মহিলা রাখি ওই বাজারে দেহ পশরা করে বিক্রি করে আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। আমার স্ত্রী সম্বন্ধে আর একটি উদ্যোগের কথা বললে আমি কিন্তু সহ্য করবো না। হতে পারে অনেক বড়। সমারেশ এ বাড়িতে যাতায়াত করে, আপনি অস্বীকার করতে পারো? অস্বীকার করবো কেন? কিন্তু আপনি আচ্ছা সমারেশ, এখানে অনেক রাত পর্যন্ত থাকে? হ্যাঁ থাকে, কিন্তু এসব কথা আপনি বলছি। আচ্ছা তোমার স্ত্রীর সাথে সমারেশ অবাধে মেলামেশা করে? হ্যাঁ করি, কারণ সমারেশ তো আমার স্ত্রীর দাদা। দাদা? হ্যাঁ, ওরা গ্রাম সম্পর্কের ভাই বোন। অপদার্থ! তার মানে কে বলতে চান আপনি? নির্বোধ গাধা! আপনি মুখ সামলে কথা বলবেন মশাই। এই শোনো, তোমাকে একটি কথা বলি। সমারেশকে আমার সে তুমি বেশি ভালো করেছো না। সমারেশকে আমি আমার একমাত্র কন্যা মা অলকাকে আমি তার হাতে সম্প্রদান করেছি। সমারেশ হলো আমার একমাত্র জামাই। তাহলে আপনি ভদ্রাবতী রবিলার দুর্গা সন্ধ্যায় আমি আমার মা একমাত্র কন্যা অলকাকে যখন তার হাতে আমি সম্প্রদান করার মনস্থ করেছিলাম, আমি প্রতিটি জায়গায় খোঁজ খবর নিয়ে দেখেছি, কোথাও তার আত্মীয় পরিজন বলে কেউ নেই। তাহলে এই ফোনটিকে মাটি ফুড়ে ফেলবো। দৌড়াতে বলে ওরা গ্রাম সম্পর্কের ভাই বোন। মিথ্যা বলেছে। নারী ছলনা বলে তোমার দারিদ্রতার সুযোগ নিয়ে তোমার স্ত্রী তোমার সঙ্গে মিথ্যা বলেছে। খবর সোদা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাহলে কি বুঝবো সোদা আমার? না শুনিকা বিচারিণী নারীর ছলনাময়ী, তুমি জানো না ওর প্রথম বেকার ওরা দারিদ্রতাকে ঘৃণা করে, ওরা তোমাকে ঘৃণা করে। সোদা আমাকে অন্তর দিয়ে তোমাকে ঘৃণা করে। বলতে পারো তো কি আছে তোমার রূপ যৌবন অর্থবিত্ত টাকা পয়সা? কি আছে তোমার যে একটা দাঁড়িয়েছে তোমার বাহু বসে ধরা ধরে? তোমাকে কি দেখে ভালোবাসতে পারো? কি আছে যে অর্থ সম্পদ বিষয় যে কি আছে যা বেশি তোমার বাহু বসে ধরা দেবে? বলতে পারো, বলতে পারো শোনেন, তুমি বলতে পারো। কথাই হয়তো ঠিক, নইলে সমারেশ না 2 দিন না হলে সোদা কেমন ছটফট করি, একটু ভালো করে খায় না, এমনকি চুল পর্যন্ত বলে না। সুধা কোথায়? খবর তো ঔষধান থেকেছি। একা? হ্যাঁ, আমার অসুখের পর থেকে সোদা একাই নাই। তোমার তো চাকরি নেই, টাকা পয়সা ঘরে চাল ডাল কিছু নেই, তাহলে তোমার সংসার ধর্ম কি করে চলে সলিল? এতদিন তো ওই সমারেই নাই চালিয়ে এসেছি। সলিল স্ত্রীর দেহ বিক্রি করা পয়সা দিয়ে ওই সংসার চালানো হচ্ছে, তোমার মৃত্যু ইচ্ছে তোমার পৌরসত্বের বেগ জানাই তোমার মনুষ্যত্বের। শরীর ওই স্ত্রীর বাজারে বিচারিণী করে পয়সা রোজগার করে এনে দেয়, তাই নিয়ে তুমি খাও। এর থেকে গলায় দড়ি দিয়ে নতুবা বেশ খেয়ে তুমি মরতে পারলে না। আমার সুধা কলঙ্কিনী, আমার সুধা ওই সমাজে তার সাথে ব্যবচার করছে। হয়তো হয়তো তাই, নইলে নইলে অনেক রাত অবধি কি কথা বলে ওরা, আমি গেলে ওদের পরে সঙ্গ পাল্টে যায়।
খুন করব, খুন করব, ওই সুধাকে আমি খুন করব, ওই শয়তানিকে আমি খুন করব। দাদা, তোমার কি হয়েছে? ওই কিছুই হয়নি তো। ভাবি তো তার চেহারা এমন দেখাচ্ছে কেন? ধাড়ি কামার নেই, জামা কাপড় ময়লা, মনে হচ্ছে কয়দিন তোমার খাওয়ার হয়নি। কি হয়েছে দাদা? কিছুই ভালো লাগছে না রে বোন, কিছুই ভালো লাগছে না। কি হয়েছে? বৌদির সঙ্গে ঝগড়া করেছে বুঝি? না রে বোন, তাহলে কি হয়েছে বলবে না? আমাকে তুমি এত বড় বড় মনে করো কেন? সুধা, কিছুদিনের জন্য আমি দূরে কোথাও চলে যাবো রে। দাদা? এখানে এখানে আমার মনটাকে আমি ঠিক বসাতে পারছি না রে। দাদা! মনে হয় কি যেন আমার নেই, কি যেন আমি হারিয়ে ফেলেছি রে সুধা। দাদা! নিশ্চয় বৌদির সঙ্গে তো ঝগড়া করে এসেছো। আরে এই পাগলি, তুই আমাকে কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া করতে দেখেছিস? তাহলে জানিস সুধা, আর 4 দিন আমি জল ছাড়া কিচ্ছু মুখে দেয়নি রে। দাদা! হ্যাঁ রে বোন। একটা যদি আমাকে আগে বলবে তো, নিজে পাগলামি করো, আমি কিছুই বুঝি না। দাদা, তুমি একটু কালে দাঁড়াও, আমি আসছি। আরে না না, তুই যাস না রে বোন, আমি আবার এক্ষুনি চলে যাবো তো। চলে যাবে? হ্যাঁ রে। বেশ, যাও তো। এই, আমাকে আটকে রেখে তোর কি লাভ? আমার অনেক না। সুধা, দাদা, তোমার সঙ্গে মামা আমার বিয়ে ঠিক করেছিল। সুধা, তোমার ভাগ্যের জায়গা হঠাৎ ভুলে গেল। তুমি হলো লক্ষ্যপতির জামাই, নইলে তোমার সঙ্গে আমার। থাক সুধা, সেসব কথা আজ থাক, সে দশটাক অতীত, অতীত অন্ধকারে ডুবে থাক। দাদা, হ্যাঁ। ভুলে আমিও গিয়েছি, হ্যাঁ। তাই বলে দাবি ছাড়িনি। সুধা, হ্যাঁ দাদা, আমি যে তোমার বোন, হ্যাঁ রে। আশা করি আমার দাবি তুমি অস্বীকার করবে না। সুধা, একটু বসো, আমি আসছি। আচ্ছা।